নমস্কার, আমার নাম কাত্যায়নী পুত্র কুমারেশ দাস। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের টপিক হচ্ছে জিম। না, এটা সার্ভিসিং সেন্টার। জিম মানে ব্যায়াম করা, নিজের শরীরের যত্ন নেওয়া। যে সত্যি যত্ন নেয় সে অনেক রকমভাবে যত্ন নিতে পারে। আলাদা করে জিম নামে স্পেসিফিক জায়গায় যাওয়া প্রয়োজন নেই। মানুষ জিমে যায় দুটো কারণে। এক, নিজের শরীরের যত্ন নেওয়ার জন্য যায়। দুই, অন্য শরীর শিকার করার জন্য যায়। যারা নিজের শরীরের জন্য জিমে যায় তারা ব্যায়াম করে, নিজের যত্ন নেয়, শো অফ করে না। আবার কিছু জনের পার্সোনাল ফিউচার ও গোল থাকে শরীর চর্চা নিয়ে। তারপর প্রিয় মানুষটাকে একদিন ব্যায়াম করতে বলি, লাইক ওয়াকিং, রানিং। বাট প্রিয় মানুষটা আমাকে বলে আমার এইসব করলে শরীর খারাপ করে, জ্বর আসে, মাথা ঘোরে। দিনের পর দিন প্রিয় মানুষটা মোটা হতে থাকে, লাইক আনফিট। আমি বললাম, প্রিয় তুমি নিজের যত্ন নাও, কারণ ফিউচারে হাঁটু, কোমর, বেবি নেওয়ার জন্য প্রবলেম হয় এবং অনেক রোগ দেখা দিতে পারে। আমাকে বলল, প্রিয় আমি যেমন, আমাকে এই রকমভাবে মেনে নিতে প্রবলেম হচ্ছে কেন তোমার? আমাকে বডি শেমিং করছো? আমি বললাম, বেশ, তোমাকে আমি আর কিছু বলবো না, তোমার কেয়ার করলেও সেটা প্রবলেম। আসল খেলা এবার শুরু। প্রিয় আমাকে ছেড়ে চলে যাওয়ার পর জিম মানে সার্ভিসিং সেন্টার যাওয়া শুরু করলো, আর নতুন শরীর শিকারও শুরু করলো। কেয়ার করলে বডি শেমিং, আর আফটার ব্রেকআপ সার্ভিসিং সেন্টারে গিয়ে সার্ভিসিং করিয়ে নতুন শরীর খোঁজাটা হলো আর্ট, তাই না প্রিয়? এই রকম মানুষগুলো সার্ভিসিং সেন্টারে গিয়ে আয়নার সামনে শো অফ করবে, শরীর দেখাবে সোশ্যাল মিডিয়াতে, আর আপলোডও করবে। তখন জ্বর, মাথা ঘোরা এইগুলো হবে না, কারণ তার গোল নতুন শরীরের, তাই না প্রিয়? প্রিয় তোমাকে কি তোমার মতো করে কেউ মেনে নিল না, আমি ছাড়া? সার্ভিসিংটা করে শুধু শরীর পাওয়া যায়, ভালোবাসা না। তাহলে সার্ভিসিংটা ঠিকঠাক করছো তো প্রিয়? আর শোনো, নতুন যে স্বীকার করেছো সার্ভিসিং করে, সেও বেশি দিন থাকবে না।